হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে গাইস চলে এসেছি। তোমরা অনেক দিনই বলছিলে অনেকেই যে দাদা মাছের আপডেট নিয়ে আসো, অ্যাকুরিয়ামের আপডেট নিয়ে আসো, ফিশ আপডেট নিয়ে আসো। তো তাই জন্য আমি আজকে ফিশ আপডেট নিয়ে গাইস চলে এসেছি। তো বেসিক্যালি আজকে ভিডিওটা হচ্ছে আমি আমার চিকলেটদের কী কী ফিডিং করাই সেটাই তোমাদের গাইস আজকে দেখাবো। ভিডিওটা সেই সব অবধি দেখতে থাকো। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো গাইস শুরু করা যাক। তো গাইস এই দেখো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি আমার মাছেদের কী কী খাওয়াই, কী কী ফিড করাই গাইস, সব কিছু খাওয়া তোমাদের সামনেই আছে। আর এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু হিকারি কোম্পানি। তো গাইস ফার্স্টেই আমি নিয়ে চলে আসি হিকারি বায়োগোল্ড প্লাস। তো এটা হচ্ছে হিকারি কোম্পানির মধ্যে সবথেকে টপ ক্লাস খাবার, আর এর প্রাইসটা সবথেকে বেশি, হিকারি বায়োগোল্ড প্লাস। তো গাইস এরপরে গাইস নিয়ে চলে আসবো আমি হিকারি যে নর্মাল যে চিকলেট গোল্ডটা আছে, এটাও গাইস ভালো, কিন্তু এটা আমি ফিট করিয়েছিলাম কিছুদিন আমার অস্কার দিয়ে। তো কালার গাইস দেখলাম কিছুটা ফেড হয়ে গেছে। তো আমার অতটা এটা পছন্দ হয়নি। এটার প্রাইসটাও ওই হিকারি বায়োগোল্ড প্লাসের তুলনায় অনেকটাই কম। হিকারি বায়োগোল্ড প্লাসের খাবার আমার এখানে দাম হচ্ছে 900 টাকা মতন, আর এই হিকারি চিকলেট গোল্ডটার দাম হচ্ছে 650 টাকা মতো। তো দামের ফারাক আছে আর খাবারেরও ফারাক আছে, আর কী কী ইনগ্রিডিয়েন্টস আছে তোমরা এখানে দেখে নিতে পারবে গাইজ। আর মেন কথা আমি প্যালেট ফুডই বেশিরভাগ আমার ফিশদের আমি ফিডিং করাই। তো এটা আমি আমাদের মালাবি চিকলেটদেরও কিছুদিন ফিডিং করেছিলাম, তো অস্কার দিয়ে সেরকম রেজাল্ট পাইনি বলে মালাবি চিকলেটদের বেশি দিন কিন্তু আমি ফিডিং করাইনি। তারপরে গাইজ আমি নিয়ে চলে এসেছি ব্লাড রেড প্যারট, হিকারিরই ব্লাড রেড প্যারট। এটা আমাকে বেসিক্যালি একটা জায়গা থেকে সাজেস্ট করেছিল। তো আমি যখন প্রথম প্রথম প্যারট আনি, তো প্যারট ফিশদের জন্য, রেড প্যারটের জন্য এই মানে প্রোডাক্টটা খুবই বেস্ট। তো আমি ফার্স্টে দুটো প্যারট এনেছিলাম। তো দুটো প্যারটের মধ্যে গাইজ একটা ইয়েলো কালার ছিল, একটা রেড কালার ছিল। কিন্তু এই খাবারটার এতটাই পাওয়ার, এতে চিলি পেপার দেওয়া থাকে। তো সেই পাওয়ারের জন্য না আমার হলুদ প্যারটটা পর্যন্ত লাল হয়ে গেছিলো, পুরো টকটকে লাল। আমি বুঝতে পারতাম না কোনটা আমার হলুদ প্যারট, কোনটা আমার লাল প্যারট। আর লালটা তো ভালো লাল হয়েছিল। তোমরা গাইস দেখেছিলে আমার প্যারটগুলো কত বড় বড় হয়েছিল। তো কিছুদিন আগে তো তারা এক্সপায়ার করে যায় গরমের জন্য। তো যাই হোক, এই খাবারটা খুবই সুন্দর, এটাও আমি আমার মালাবি চিকলেটদের খাওয়াই। তো এরপরে গাইস নিয়ে চলে আসি মালাবি চিকলেটদের মেন খাবার, সেটা হচ্ছে সিঙ্কিং চিকলেট এক্সেল। তো এটা হচ্ছে সিঙ্কিং ফুড। সিঙ্কিং ফুড মানে গাইস তুমি এটা জলে দেবে তো জলের ডাইরেক্ট নিচে চলে যাবে, তলায় পড়ে যাবে, এটা কিন্তু উপরে ভাসবে না, খাবারটা ভারী। তো তোমরা সিঙ্কিং প্যালেট অবশ্যই তোমাদের মালাবি চিকলেটদের ফিড করানোর চেষ্টা করবে। তো এই খাবারটা খুবই ভালো। তো এই খাবারটার গাইজ ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া আছে, তোমরা অনলাইনে দেখে নেবে, আমি এখানে আর পুরোটা বললাম না। আর গাইজ এটা আমি সপ্তাহে 2 দিন ফিড করাচ্ছি ওদেরকে। আর এটারই আর একটা ভেরিয়েন্ট আছে যেটা সিঙ্কিং নেই, যেটা নর্মাল। একই খাবার, একটা সিঙ্কিং একটা নর্মাল। তো এরপরে গাইজ যেটার কথা আমি বলছিলাম চিকলেট বায়োগোল্ড প্লাস, এটা তো বেস্ট টপ খাবার। এটা আমি আমার ঘরের প্রত্যেকটা মাছকে খাওয়াই। আমি এটা সপ্তাহে একদিন, মাত্র একদিনই আমি এটা মালাবি চিকলেটদের ফিড করাই। তো গাইস আমি আমার চিকলেটদের মেন কথা 2 দিন এক্সেল খাওয়াই, 2 দিন ব্লাড রেড প্যারট খাওয়াই, আর 2 দিনে বায়োগোল প্লাস। আর এরপরে একটা গাইস খাবার আছে লাইফ আয়ু, সেটা আমি তোমাদের গাইস দেখাচ্ছি, চলো। এই যে গাইস আমি নিয়ে চলে এসেছি আমার যে লাস্ট যে ফুডটা, আমি যেটা সব থেকে বেশি আমার মালাবি চিকলেটদের ফিড করাই, সেটা হচ্ছে গাইস লাইফ আয়ুর বেস্ট ফুড, লাইফ আয়ু মালাবি চিকলেট ফুড। তো এটা মানে মিডিয়াম প্যালেট না বিগ প্যালেট হবে হয়তো। তো গাইজ দেখো এই যে প্যালেটের সাইজটা এরকম। এটাও গাইজ সিঙ্কিং টাইপেরই তোমরা বলতে পারো, ও চিকলেট লার্জ এর লাইফ আয়ুর। তো এটা সব থেকে বড়ো, এটা একদম ছোটোটাও পাওয়া যায়, মিডিয়ামটাও গাইজ সেম হবে কিন্তু কৌটো ছোটো। আর সব থেকে ছোটোটা হচ্ছে ছোটো ছোটো ফিশদের জন্য একটা বাজে, ওটা মাইক্রো দানা টাইপ প্যালেট টাইপের হয়। তো গাইজ এই খাবারটা সব থেকে বেস্ট খাবার। দেখো আমাদের এখানে বিদেশের খাবার পাওয়া যায় না, তো আমাদের এখানে এই খাবারটাই বেস্ট। এই খাবারটা খাওয়ালে গাইজ তোমাদের মালাবি চিকলেটদের কালার এনহ্যান্স থেকে শুরু করে গ্রোথ দুটোই ভালো হবে। তো গাইজ তোমরা এই খাবারটা অবশ্যই ট্রাই করো। গাইজ এই যে আমি আমার যে খাবারটা তোমাদের দেখালাম লাইফ ওয়্যার চিকলেট লার্জ, তো এটা একদমই সামান্য অল্প কিছু খাবার নেবে, কারণ এটাকে ভেঙে দিলে না এটা অনেকটা পরিমাণে হয়ে যায়। তো গাইজ দেখো আমি আমার দেশি জোগাড় শিলনোড়া দিয়ে এটাকে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর গাইজ অনেকটা হলো, আর বেশি খাবার দেবে না, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে জলে, তো তোমাদের সেটা আমি আগেই বলেছি। আর এই খাবারটা কিন্তু বেস্ট, বিদেশে অনেক রকমের ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু আমাদের এই দেশে কালার ইনহ্যান্স আর গ্রোথ বলো চিকলেটদের জন্য এই খাবারটা বেস্ট আমার মতে। তো এই খাবারটা আমি সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়াই। আর তোমরা অ্যামাজনে এই খাবারটা তোমরা পেয়ে যাবে খুবই অল্প প্রাইসের মধ্যে। অ্যান্ড গাইস শেষে আর একটা লাস্ট যে খাবারটা আমি তোমাদের দেখাবো, এটাও গাইস হচ্ছে থাইল্যান্ডের মালাবি চিকলেট ফুড। তো এটা আমি একটা অ্যাকুরিয়াম শপকিপারের কাছ থেকে আমি এটা এনেছিলাম। তো এটা একদম ছোটো ছোটো প্যালেট। তো এটা গাইস আমি শুধু দিই না, এটা আমার এখানে যত হিকারির খাবার আছে, লাইফের যত খাবার আছে, সেই সমস্ত খাবারের সাথে একটু একটু করে মিশিয়ে দিই। তো কিছুটা হলেও এই খাবারটা কাজ করে। তোমরা এটা ফিট করাতে পারো, নাও করাতে পারো।
গাইস আমি তোমাদের এতক্ষণ দেখালাম আমি আমার মালাবী চিকলেটদের কী কী ফিট করাই। তো গাইস সেটা তো পুরো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি দেখাচ্ছি তোমাদের আমার কাছে যে মনস্টার ভ্যারাইটির যে ফিশগুলো আছে তাদেরকে আমি কী কী ফিট করাচ্ছি। আর অনেকেই কমেন্ট করছে দাদা তোমার মনস্টার ফিশদের আপডেট প্লিজ আনো। তো নেক্সট ভিডিওতে গাইস মনস্টার ফিশের আপডেট আসবে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো গাইস এখনই প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। মনস্টার ফিশের আপডেট নেক্সট ভিডিওতে গাইস চলে আসবে। তো গাইস খুব তাদের নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, ততদিন ভালো থেকো সুস্থ থেকো। আজকে এইটুকুনি থাকলো, চলো টাটা।